আসসালামু আলাইকুম। তানহা রান্নায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে কোনো রিচ খাবার খাওয়ার পর চট করে এক গ্লাস বোরহানি খেয়ে নিলেই পেট ঠান্ডা হয়ে যায়। আর এই বোরহানিটি যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তাই চলুন কিভাবে বোরহানি তৈরি করা যায় দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কিছু পুদিনা পাতা নিয়েছি, আর নিয়েছি কিছু ধনিয়া পাতা, আর নিচ্ছি সাদা সরিষা। এখানে আমি সাদা সরিষাটি ব্যবহার করছি, আপনারা অন্যটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর নিচ্ছি 3টি কাঁচামরিচ। এখন এগুলো শিলপাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন। এখন এখানে আমি 2 কাপ টক দই আগে থেকে একটি হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সরিষা বাটা, আর দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, আর দিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি, আরও দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। চিনিটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, এবং কি নাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। চেষ্টা করবেন এভাবে ছাঁকনি বা সুতি কাপড় দিয়ে ছেঁকে নেওয়ার। বড় বড় রেস্টুরেন্টে পাতলা সুতি কাপড় দিয়ে তারা ছেঁকে নেয়, তাহলে বোরহানিটি খেতে দারুণ হয়। এই তো আমার সবগুলো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, আর এর সাথে তৈরি হয়ে গিয়েছে বোরহানি। বোরহানিটি আমি বেশি ঘন বা পাতলা তৈরি করিনি, আমি আমার পছন্দ মতো তৈরি করেছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্বটা রাখবেন। এখন পরিবেশন করে নেব। তো দর্শক, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।